আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলাম পাথারে। এইটা আমার আব্বাই পটলে জাংলা দিছে, সেই ক্ষেতে আসলাম। কিন্তু ক্ষেত দেখেন কি সুন্দর ক্ষেত হয়েছে, উপরে জায়গা নাই উপরে, কিন্তু ক্ষেতে পটল নাই। এত বৃষ্টি দেখেন, বৃষ্টি দেওয়ার কারণে টমেটো গাছটি কীরকম হয়েছে, সব মরার অবস্থা। পটল নাই দেখেন, ক্ষেত কি অবস্থা। এত সুন্দর ক্ষেত হয়েছে কিন্তু ক্ষেতে পটল নাই, একদম কম। গত বছর যে হয়েছিল নতুন ক্ষেত আসলো, এই বছর কিন্তু সেরকম নাই। দেখেন পটলের সাইজ একদম ছোটো ছোটো। বৃষ্টি তামাম এই বছর, বৃষ্টি দেওয়ার কারণে এই বছর ক্ষেত ফসল কম। এত খরচ এত কিছু করার পরে যদি ক্ষেতে ফসল না হয় ঠিক মতো, তাহলে কীভাবে চলবো গৃহস্থ? একটা হাজিরা কামড়া নিতে গেলে টাকা লাগে 500 টাকা, 3 বেলা খাওয়াতে হয়। সার ওষুধ কামড়া খরচা সব মিলাইয়া মাসিক যতটুকু খরচা যায়। আর এইভাবে যদি পটল হয় তাহলে তো ভাই গৃহস্থ মরবো। পটলই নেই দেখেন, পটলের সাইজ দেখেন, এই যে একটা পটল দেখছেন, দেখেন কি সাইজ পটলের। এরকম যদি পটল হয় তাহলে তো এই দেখেন পটলের সাইজ, পটলেও বাড়তি গেছে টনটনা পাহাড় বস্তা। হ্যাঁ দেখেন ভিডিওটা, আমার এই আব্বার ক্ষেতটা দেখেন। এবার যদি আপনার কোনো পরামর্শ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর কিছু একটা মন্তব্য রাখবেন ক্ষেতের উপলক্ষে। আমি মাঝে মাঝে বিদেশ থেকে আইসা এই আব্বার পাশে এই খেতে খামারে কাজের সহযোগিতা করি। আজকে আসলাম, আমি গতকালকে আসছি, তে ভাবলাম খেতে খামারে ঘুরিয়ে আসি। আইসা দেখি ভাই ক্ষেতের অবস্থা, ক্ষেত কিন্তু অনেক সুন্দর, ক্ষেত কিন্তু অনেক সুন্দর।